আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আজকে আমি বাংলার জমিনের 18 কোটি মুসলমানদেরকে আমার রাসূলের ইজ্জত রক্ষার্থে জীবন চাই, জিহাদ চাই, রক্তের বিনিময়ে এই দেশের থেকে বেঈমানের বাচ্চাদেরকে উৎখাত করতে চাই। রক্ত দিব, জীবন দিব, বুকের তাজা রক্ত দিয়ে এই দেশ থেকে বেঈমানের বাচ্চাদেরকে উৎখাত করে চলবো। আলোচনা করতেছেন হাফেজ মোহাম্মদ মুখলিসুর রহমান। حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم। প্রিয় সাথী ও বন্ধুগণ, আজকে আমরা ঈমানের দাবিতে আমরা ময়দানে অবতরণ করেছি, ঠিক কিনা বলেন? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেররা নির্যাতন শুরু করলো, নির্যাতনের এমন স্টিম রুলার তার উপরে চালানো হলো, নির্যাতনের কারণে যখন তিনি মৃত্যু শয্যায় সজ্জিত ছিল, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব করা হয়েছিল, খুবাইব তুমি বলো তোমার পরিবর্তে এই মৃত্যুর নাশে মুহাম্মদকে দেওয়া হোক। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, আমি খুবাইব একবার নয়, যদি 1 কোটি বার আমি জন্মগ্রহণ করি, 1 কোটি বার আমি শহীদ হব, এরপরেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পশমকে আঘাত করতে দেব না, ঠিক কিনা বলেন? সাথী ও বন্ধুগণ, বিশ্বের 200 কোটি মুসলমান নয়, আমরা যদি শপথ গ্রহণ করি একজন ইমানদার যথেষ্ট ওই ফ্রান্সের কুলাঙ্গারকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আজকে আমাদের কলিজায় রক্তক্ষরণ হচ্ছে, ঠিক কিনা বলেন? এই কুলাঙ্গার, এই বদমাশ আজকে আমার আল্লাহর রাসূল সম্পর্কে যে কুরুক্তি করেছেন, এর দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকারের কাছে আমরা দাবি করতে চাই, আমাদের এই 93% মুসলমানের দেশ থেকে তাদেরকে ধিক্কার জানাইতে হবে, ঠিক কিনা বলেন? সাথে সাথে আমি 2টা দাবি করতে চাই। আমরা সংসদে আওয়াজ তুলতে চাই, নবীর পরে নবী নাই, এটা আমরা সংসদে আইন চাই। আবার সংসদে আইন চাই, নবীর দুশমনদের ফাঁসি চাই, ঠিক কিনা বলেন? সংগ্রামী বন্ধুগণ, একটা কথা, গতকাল আমরা দেখেছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারা চট্টগ্রামে আমাদের সেন্টিমেন্টে আঘাত করেছে, ঠিক কিনা বলেন? তারা সেখানে স্লোগান দিয়েছে কি, হেফাজতের গালে গালে জুতা মারো তালে তালে, চরমোনাইয়ের গালে গালে জুতা মারো তালে তালে। বলেন হেফাজত কারা, চরমোনাই কারা? এই টুপিওয়ালা তো নাকি? আমরা কি আমাদের কোনো প্রতিবাদে, কোনো বিক্ষোভ মিছিলে, কোনো সমাবেশে তাদের কোনো আঘাত করেছি? তারা আমাদের এই আঘাত করার সাহস কোথা থেকে পেল? আমরা সরকারের কাছে দাবি করতে চাই, এই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এদেশে আমরা মিলেমিশে সামনে অগ্রসর হচ্ছি, আমাদের মধ্যে এইভাবে বিশৃঙ্খলা বাঁধিয়ে এই 92% মুসলমানের দেশের মধ্যে বিশৃঙ্খলা হোক, এটা আমরা কামনা করি না, ঠিক কিনা বলেন? এই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমার আলোচনা এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।